সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা। কুয়াশার দাপটে কোথাও কোথাও দুপুর পর্যন্ত দেখা মিলছে না সূর্যের। শীত পরিস্থিতি নিয়ে জানাতে মেহেরপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাজিবুল হক। রাজিবুল, মেহেরপুরে আজকের তাপমাত্রা কত আর জনজীবনে শীতের প্রভাব কতটা পড়েছে? কুয়াশার কারণে কৃষিতে কোনো প্রভাব পড়েছে কিনা? আজ সকাল ৬টায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস এই অঞ্চলে তাপমাত্রা রেকর্ড করেছে ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা গতকালকে চেয়ে ১.০৪ ডিগ্রি কম। অর্থাৎ গতকাল কি ১৫ ডিগ্রি থাকলেও আজকে সেটি তাপমাত্রা নেমে গেছে। আর গতকাল কি দুপুরের পর পর্যন্ত আসলে সূর্যের দেখা যায়নি মেহেরপুরে, যার ফলে যে আর দিনভর বাতাস থাকার কারণে শীতের তীব্রতা কয়েক গুণ বেশি বৃদ্ধি পেয়েছে। যার ফলে মানুষের যে স্বাভাবিক চলাচল সেটি কিছুটা হলেও ব্যাহত হচ্ছে। আর ওই প্রচন্ড মানে যে শীত বা হাত কাঁপুনি শীত, গতকালকে কুয়াশা তেমন ছিল না, তবে আজকে কুয়াশার ঘনত্ব আস্তে আস্তে বাড়ছে, যত বেলা যাচ্ছে মনে হচ্ছে বাড়ছে। তবে সূর্যের তাপ না থাকার কারণে সূর্যের আলো না ছড়ানোর কারণে কিন্তু শীতের দাপট অনেকটাই বেশি। আর এই শীতে যে কাঁপুনি সেটি কিন্তু ইতিমধ্যেই মানুষের মধ্যে শুরু হয়ে গেছে, যার ফলে দুপুরের পর পর্যন্ত যেহেতু সূর্য থাকছে না, সেক্ষেত্রে সারাদিনই মানুষ মূলত শীতের কাপড় নিয়েই বাইরে বেরোচ্ছে। আর শীতজনিত যে সমস্যা হচ্ছে সেই যে বাইরে যে সকালে যে শীত, এই শীতকে উপেক্ষা করেই মূলত শ্রমজীবী মানুষ যারা আছে তারা আহ, কাজের সন্ধানে ছুটছেন। বিশেষ করে সকালে যে শীত, এটি অনেকটাই ব্যাহত হবে মানুষের স্বাভাবিক যে চলাচল সেটি। তবে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে যে যেহেতু সূর্যের আলো দেখা মিলছে না, সেই ক্ষেত্রে কুয়াশার সাথে যে তাপমাত্রাও আর কমছে, সেই ক্ষেত্রে শীতের তীব্রতা আস্তে আস্তে আরো বেশি বৃদ্ধি পাবে। সেই ক্ষেত্রে মানুষকে যে সকালের দিকে বিশেষ প্রয়োজন ছাড়া আসলে বের না হওয়ার পরামর্শ আছে। সেই ক্ষেত্রে বলা যায় যে যে শীতের যে তীব্রতা সেটি কিন্তু দ্বিগুণ। আর চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আর কয়েকদিন পরে হয়তো শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে। যদি আবহাওয়া স্বাভাবিক হয়ে যায় তাহলে তো শৈত্যপ্রবাহ থাকবে না, তবে এখন যে শীতের পরিস্থিতি সেটি কিন্তু শীতের তীব্রতা আস্তে আস্তে অনেকটাই বাড়ছে। আর স্বাভাবিক যে কৃষিতে যে প্রভাব সেটি আসলে এই যে শীত বা কুয়াশা, সেটি যেহেতু শীতের তীব্রতা তেমন যেরকম আছে, এই ক্ষেত্রে যদি কুয়াশার ঘনত্ব আস্তে আস্তে বাড়তে থাকে, সেই ক্ষেত্রে যে বোরো বীজতলা আছে সেগুলো কিছুটা হলেও ক্ষতির মুখে পড়তে পারে। তবে কুয়াশা যদি কেটে যায় তাহলে হয়তো বোরো বীজ তেমন কোনো ক্ষতি একটা হবে না। মেহেরপুর থেকে জানাচ্ছেন সহকর্মী রাজিবুল হক।